আমরা প্রবেশ করে গেছি জঙ্গল মহলে। এই রাস্তার নাম 12 মাইলের জঙ্গল। কিছুদিন আগে এখানেই রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখা গেছিল। আমরা উড়ে চলেছি বাঁকুড়া রানী মুকুটমণিপুরে। এই সেই ট্রি হাউস। এখানে রাত্রি কাটানোর অভিজ্ঞতা এক অন্যরকম। এরকম ভিউতে বসে স্ন্যাক্স খাওয়ার মজাই আলাদা। শালমহুয়া পলাশ গাছের উপরে দিন কাটালাম। হঠাৎই গরুর পাল রাস্তা অবরোধ করলো। আমরা উপর থেকে নিচে আসলাম, এই যে হয়তো নৌকা চলবে বলে এখন যাচ্ছে এই নৌকার দিকে। অসাধারণ লাগছে, কোনো ভাষায় প্রকাশ করতে পারবো না। মনে হচ্ছে প্রবেশ করছি কোনো ফরেন কান্ট্রিতে। পুরো সবুজে মোড়া রাস্তা। জয়পুরের জঙ্গলে হঠাৎই হাতি দেখতে পেলাম। এবার প্রবেশ করছি মন্দির নগরী বিষ্ণুপুর। আরপির নতুন একটা ব্লগে তোমাদের বিগ ওয়েলকাম। বাইক রাইডের আগের পর্বটা যারা দেখেছো তারা জানোই কোথা থেকে কোথায় আমরা ট্রাভেল করছি। আমরা অশোকনগর থেকে বাঁকুড়া যাচ্ছি মুকুটমণিপুরে। মাঝে আমরা হল্ট করেছিলাম বনলতা রিসর্টে, সেই ভিডিও যারা দেখোনি গিয়ে দেখে নিও। এখন রয়েছি জয়পুর ফরেস্টে। জয়পুর ফরেস্টের রাস্তায় যারা আগে ট্রাভেল করেছে বা বাইক রাইড করেছে তারাই জানে এর অসাধারণ অভিজ্ঞতা। এরকম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, তার মাঝখানে হরিণ দেখা যাবে এবং হাতি দেখা যাবে। তো এগুলোর কিন্তু ব্যানারও দেওয়া রয়েছে, তবে সচরাচর দেখা যায় না। তো আমরা কিন্তু হাতি দেখতে পেয়েছিলাম। জয়পুর ফরেস্টের রাস্তা শেষ করে এবার আমরা বিষ্ণুপুরে ঢুকছি। দেখো গেটে লেখাই রয়েছে মন্দির নগরী বিষ্ণুপুর। আমরা ঢুকে যাচ্ছি বিষ্ণুপুরে। এখানে আমরা বিষ্ণুপুরে যে বিখ্যাত শাড়ি রয়েছে, স্বর্ণচুরি, বালুচুরি, সেগুলো একটু দেখবো। তারপর ওখান থেকে আমরা কিন্তু খাতড়ার দিকে যাব। বিষ্ণুপুরের এই ব্রিজটা কিন্তু নতুন হয়েছে। আগে আমরা রেল ব্রিজের নিচ থেকে যেতাম, এখন এই ব্রিজ করে উপর থেকে পার হতে হয়। এই রাস্তাটা কিন্তু শর্টকাট রাস্তা, মানে বিষ্ণুপুর থেকে বাঁকুড়া হয়ে আমাকে খাতড়া যেতে হচ্ছে না। আমি কিন্তু ডিরেক্ট বিষ্ণুপুর থেকে খাতড়া চলে যেতে পারবো। এটা হচ্ছে কতুলপুরের রাস্তা, একদম গ্রামের মধ্যে দিয়ে গেছে রাস্তাটা। ফাইনালি আমরা পৌঁছে গেছি মুকুটমণিপুর। বাঁকুড়া রানী মুকুটমণিপুরে আমরা এখন কিন্তু উড়ে বেড়াচ্ছি। আমি এখন যে রাস্তায় গাড়ি চালাচ্ছি এটা দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ, তার উপরে এই পিচ রাস্তা রয়েছে। আর এই রাস্তাটা কিন্তু বেশিরভাগই ট্যুরিস্টদের জন্যই, আর লোকাল যারা গ্রামবাসী রয়েছে তারাই চলাচল করে। তোমরা এবার রাস্তার ভিউ এনজয় করো। এই রাস্তায় যারা একবার রাইড করবে তাদের মন মুগ্ধ হয়ে যাবে, মনে হবে বারবার যাই। অপূর্ব ভিউ, অপূর্ব, এর কোনো ভাষা হবে না। এক সাইডে রয়েছে কংসাবতী নদী, আর এক সাইডে রয়েছে সবুজ ক্ষেত, মাঝখান থেকে রাস্তা চলে গেছে, অসাধারণ লাগে। আমরা এখন পার করছি মুসাফিরানা পার্ক। এই পার্কে আমরা আসার সময় গেছিলাম। এখানে এন্ট্রি ফি 10 টাকা করে। পার্কের উপরে উঠলে মুকুটমণিপুরের খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। ফাইনালি আমরা পৌঁছে গেছি পরেশনাথ মন্দিরের কাছে। এবার সিঁড়ি বেয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। এখানে কিন্তু অনেকটাই খাড়াই, মানে হচ্ছে গিয়ে পুরো পাহাড়ের উপরে এই মন্দিরটা। এখানের মন্দির কিন্তু খুব জাগ্রত মন্দির। এই পরেশনাথ মন্দিরে শিব পুজোর সময় প্রচুর লোকের সমাগম হয় এবং এখানকার লোকেদের কথা, এই মন্দিরে কেউ এসে যদি কোনো মানত করে তার মানত কিন্তু পূরণ হয়। বাবা কিন্তু কাউকে নিরাশ করে না। এখান থেকে খুবই জাগ্রত মন্দির। মুকুটমণিপুরের একদমই কিন্তু শেষ প্রান্তে রয়েছে এই পরেশনাথ মন্দির। তোমরা যারা আসবে মুসাফিরানা পার করে আরও 2 কিলোমিটার আসার পরে কিন্তু তোমরা এই পরেশনাথ মন্দির পাবে। এই পরেশনাথ পাহাড়ের উপর থেকে কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যায়, পুরো কংসাবতী নদীটাকে দেখা যাবে। এখানে কিন্তু প্রচুর মানুষ দাঁড়িয়ে ফটো তুলছিল, তো আমরাও কিছু ফটো তুলেছি, সেগুলো ইনস্টাগ্রামে রয়েছে। এই কালী মূর্তিটি কিন্তু বহু প্রাচীনকালের মূর্তি। পরেশনাথ মন্দির থেকে নামার পথে কিন্তু তোমরা এই কালী মূর্তি দেখতে পাবে। উপরে ওঠা আর নামার পথ কিন্তু দুটো আলাদা রয়েছে। আমরা উপর থেকে নিচে আসলাম, এই যে হয়তো নৌকা চলবে বলে এখন যাচ্ছে এই নৌকার দিকে। এখানে দুটো নৌকা রয়েছে, দরদাম করে উঠতে হবে। এই তুই ভয় পাবে না তো? এই কংসাবতী কুমারী নদী, ওই যে অনেক নৌকা অলরেডি মাঝখানে আছে এখন। দিনের বেলা অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা রেস্ট নিয়ে বেরিয়েছিলাম রাতের ভিউটাকে দেখার জন্য। সত্যি বলতে পুরোপুরি রূপটা কিন্তু পাল্টে গেছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। চারিদিকে অন্ধকার আর মাঝখান থেকে রোড লাইটগুলো জ্বলছে, অসাধারণ লাগছিল, অসাধারণ।
এইরকম একটা মকা পেয়ে অদিতির বুলেট চালানোর শখটা পূরণ হয়ে গেল। আমাকে অনেকদিন ধরেই বলছিল যে ফাঁকা রাস্তায় একটু চালাবে, তো এর থেকে ভালো সুযোগ আর কবে আসবে। পরের দিন আমরা বেরিয়ে গেছি ঝিলিমিলি যাওয়ার উদ্দেশ্যে। ঝিলিমিলি রয়েছে এখান থেকে 35 কিলোমিটার, আর রানীবাঁধ 14 কিলোমিটার। আমাদেরকে রানীবাঁধ হয়েই কিন্তু ঝিলিমিলি যেতে হবে। তো চলো তোমাদের সেই জায়গাটা দেখাবো। আর এদিক থেকে ডান দিক গেলেই কিন্তু রয়েছে মুকুটমণিপুর, মাত্র 7 কিলোমিটার এখান থেকে। মুকুটমণিপুরের বাঁধের জল ছেড়ে দিয়েছে, সেই ক্যানেল থেকে জল যাচ্ছে, আর দূরের ওই সবুজ পাহাড় দেখা যাচ্ছে, উপরে নীল আকাশ, অসাধারণ ভিউ এখানের। এখান থেকে ডান দিক গেলেই পেয়ে যাব মুকুটমণিপুর, 7 কিলোমিটার দূরে রয়েছে। কিন্তু আমরা যাব সোজা, এখান থেকে 14 কিলোমিটার গেলে পড়বে রানীবাঁধ বাজার। তো আমরা চলে এসেছি রানীবাঁধ বাজারে এখন। এখানেও কিন্তু দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, তো আমরা যাব ডান দিকের রাস্তা দিয়ে, কারণ আমাদেরকে যেতে হবে 12 মাইলের জঙ্গলে। সত্যি বলতে এইসব রাস্তায় রাইড করার মজা আলাদা। আমি এই নিয়ে 5 বার আসলাম এখানে। যতবার আসি আরও মনে হয় যে আরও একবার আসবো। প্রতি বছর একবার করে আসা হয় আমার এখানে। একদম নিস্তব্ধ নির্জন জায়গা, আপন মনে গাড়ি চালানো যায়, আমার বেশ ভালোই লাগে। আমরা দুইজনে কিন্তু এই রাইডটা খুবই এনজয় করছিলাম, ও খুব ইন্টারেস্ট পাচ্ছিল। আমরা কিন্তু অলরেডি 12 মাইলের জঙ্গলে প্রবেশ করে গেছি। রাস্তার দুপাশ দিয়ে সারি সারি শাল গাছ রয়েছে, পাতাগুলো হলুদ হয়ে এসছে, কারণ বসন্ত আসছে সামনেই। মানে কালারটা এত সুন্দর লাগছে না কি বলবো। আর এরপরে তো পলাশ আসছেই, বাঁকুড়ায় কিন্তু পলাশের জন্য বিখ্যাত। তো আমরা এখন রয়েছি 12 মাইলের জঙ্গলে। তো এইখান থেকে কিন্তু কিছুদিন আগে যে বাঘ বেরিয়েছিল ঝিলিমিলি যে সুতানের আগে যে জঙ্গলটা, এই জঙ্গলে কিন্তু বাঘ বেরিয়েছিল। আর এবং এখানে কিন্তু প্রচুর হাতিরও উৎপাত আছে। তো আমরা এখানে দাঁড়িয়ে ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম। অদিতি প্রচণ্ড ভয় পাচ্ছে, ও প্রচণ্ড ভয় পাচ্ছে, কিন্তু একটু ছবি, এখানে ভিউ অসম ভিউ, মানে তোমরা আসলে পরে অসম ভিউ। এখানে 12 মাইলের জঙ্গল নেটে তোমরা দেখতে পারো। দুপাশ দিয়ে একদম শালমহুয়া পলাশের জঙ্গল, মাঝখান থেকে একদম রাস্তা চলে গেছে, অসাধারণ রাস্তা। স্পিড ব্রেকার আছে দু একটা, কিন্তু অসাধারণ, মানে গাড়ি রাইড করার জন্য অসম। তো আমরা কিন্তু এখানে ঘুরছি। চলো আমরা যাবো এখন ঝিলিমিলি। আমরা এখানে গাড়ি দাঁড় করি, এবার যাচ্ছি ওয়াচ টাওয়ারে। এই সেই ওয়াচ টাওয়ার যেটা 12 মাইলের জঙ্গলে রয়েছে মাঝপথে। এখান থেকে কিন্তু ভিউটা দারুণ আছে। এই যে আসো, হয়তো ভয় পাচ্ছে, এতে বলছে হরিণ বেরাচ্ছে না কেন। দেখো আমরা কিন্তু এখন ওয়াচ টাওয়ারে উঠছি। এটা প্রথম ধাপ রয়েছে, এখান থেকে বেশি ভিউ দেখা যাবে না, আমরা একদম টপটাতে যাব। ওই যে আমরা গাড়ি দাঁড় করে রেখে চলে এসেছি ওইখানে। তো এবার এখান থেকে ভিউটা দেখো শুধু, অসাধারণ ভিউ কিন্তু এখান থেকে আসে। দেখো এই হচ্ছে গিয়ে সাবধানে, টোটাল জঙ্গলটা দেখো এখান থেকে। অনেকটাই কিন্তু উঁচুতে দাঁড়িয়ে রয়েছে। কেমন লাগছে তোমার এখানে দাঁড়িয়ে? খুব ভালো লাগে। ভিউটা কেমন লাগছে? তো কিন্তু ফার্স্ট টাইম আসলো এই জঙ্গল মহলে। এগুলো কিন্তু সব শাল গাছ। ওয়াচ টাওয়ারের ভিউ এনজয় করে এবার নামার পালা। তবে খুবই সাবধানে নামতে হবে, কারণ এই ওয়াচ টাওয়ারটা কিন্তু অনেক পুরনো হয়ে গেছে, রেলিংগুলো ভেঙে গেছে। সিঁড়ির সাইডে যে রেলিংগুলো রয়েছে ওগুলোতে হাতি দেওয়া যাবে না, একদম লড়বড় করছে। এই 12 মাইলের জঙ্গলে কিন্তু দুটো ওয়াচ টাওয়ার রয়েছে, এটা সবচেয়ে বড়টা, আর এর আগে একটা ছিল, সেটা আমরা দাঁড়াইনি কারণ সেটা রাইডটা আরও শর্ট। এই রাস্তায় তোমরা যদি রাইড করো এরকম কিন্তু গরুর পাল দেখতে পাবে প্রচুর, এরকম দল বেঁধে গরু নিয়ে যাবে। তবে খুব একটা ডিস্টার্ব করে না, এক সাইড দিয়ে ওরা চলে যায়। এখানে সব ঘরবাড়িগুলো কিন্তু মাটির দেখতে পাবে, উপরে খড়ের ছাউনি। এখন কিছু কিছু বাড়িতে টিন বা টালি দিয়ে ছাউনি দিয়েছে, আর সেই মাটির দেওয়ালে সুন্দর আলপনা আঁকা থাকে।
দারুণ লাগে দেখতে। অদিতি আবারও বায়না ধরেছিল বুলেট চালাবে বলে, তো বাধ্য হয়ে দিতে হয়েছে। তবে এবার খুব টেনশনে ছিলাম, কারণ এই রাস্তায় প্রচুর গাড়ি চলাচল করে আর গাড়িগুলো কিন্তু খুবই স্পিডে যায়, যেহেতু ফাঁকা রাস্তা থাকে তো সবাই স্পিডে যাওয়ার চেষ্টা করে। তো কিছু দূর চালানোর পরে ওকে নামিয়ে দিয়েছি। আমরা পৌঁছে গেছি ঝিলিমিলি। এখান থেকে যাব রিমিল লজে, যেখানে রয়েছে ট্রি হাউস। ঝিলিমিলি বাজার থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরে রয়েছে রিমিল লজ। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি গেটের সামনে রিমিল ইকো ট্যুরিজমে। এখানে ঢুকলেই তোমরা একটা অন্যরকম ভাইব পাবে। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। তোমরা চাইলে টেন্টে থাকতে পারো, এছাড়া তো ট্রি হাউসের ব্যবস্থা রয়েছেই। এখানে কিন্তু প্রচুর আদিবাসী মহিলারা কাজ করে, এদের জন্যই কিন্তু এত সুন্দর রয়েছে এই ট্যুরিজমটা। নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে শুনেছি এখানে, এবারে কিন্তু এখানে খাওয়া দাওয়া করবো। আর প্রতিটা দেওয়ালে কিন্তু তোমরা এরকম ড্রয়িং দেখতে পাবে, ওয়েলকাম টু রিমিল ইকো ট্যুরিজম। ওফ ক্যা নাজারা হে! পুরো মনে হচ্ছে জঙ্গলের মাঝখানে চলে এসেছি আমরা। সেই মাঝখানে রয়েছে গাছের উপরে ঘর, একটা অন্য রকম ভাইব আসছে এখানে আসলে পরেই। আমি কিন্তু এর আগেও এসেছিলাম, তো এখানে কিন্তু অনেক কিছু নতুন আপডেট হয়েছে। আর তোমরা চাইলে এখানে অনলাইনেও বুক করতে পারো রুম। এখানে তোমরা চাইলে ট্রেন খাটিয়ে থাকতে পারো। তাছাড়া গ্রাউন্ড ফ্লোরে রুম রয়েছে, আর এছাড়া তো রয়েছেই ট্রি হাউস। তো তোমরা কিন্তু যবে আসবে তার আগে ফোন করে বুক করে নেবে, আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো। প্রতিটা দেওয়ালে কিন্তু এরকম ড্রয়িং দেখতে পাবে, খুব সুন্দর লাগবে। মানে একদম গ্রাম বাংলাকে ফুটিয়ে তুলেছে কিন্তু এখানে। এই গ্রাম বাংলার মাঝে তোমরা কিন্তু একটা রেস্টুরেন্ট পেয়ে যাবে, যেখানে তোমরা চাইনিজ থেকে ইটালিয়ান সব রকম খাবার পেয়ে যাবে, একদম সুস্বাদু। তো আমরা চলো যাই ভিতরে। এত সুন্দর পরিবেশ ছেড়ে যেতে মন করছে না। সামনে দেখো গাছের মধ্যেও কিন্তু ড্রয়িং করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। সবকটাই কিন্তু 3D প্রিন্ট রয়েছে। চলো এবার রেস্টুরেন্টের ভিতরে অ্যাম্বিয়েন্সটা দেখা যাক কিরকম রয়েছে। আমাদের খাওয়ারও কিন্তু চলে এসছে। আমরা নিয়েছিলাম চিকেন নুডলস। এই রেস্টুরেন্টের সবচেয়ে মেন আকর্ষণ কিন্তু এই যে দেখো ভিউটা দেখো, খাওয়ার সাথে কিন্তু এই ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। প্রকৃতিকে সাথে নিয়েই কিন্তু আমরা রয়েছি। তো ফাইনালি আমিও বসে গেছি খেতে। তো এবার খাওয়ারের টেস্টটা দেখি কিরকম, তারপর তোমাদের রিভিউতে বলছি। এরকম ভিউ পেলে 10 মিনিটের খাবার মনে হয় 1 ঘন্টা ধরে খাই, এত সুন্দর জায়গা। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তবে হ্যাঁ, খাওয়ার কিন্তু সত্যিই ভালো ছিল, 10-এ 10 দেওয়া যায়। তো আর লেট না করে আমরা কিন্তু এবার বেরিয়ে পড়ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের এখান থেকে কিন্তু যেতে হবে কলকাতা, প্রায় 310 কিলোমিটার বাইক রাইড করতে হবে এখন। এখান থেকে একদমই যেতে ইচ্ছা করছে না। তো দেখা হবে নেক্সট ডেস্টিনেশনে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।